নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে এরকম ফিঙ্গার রোল বা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আমরা কিন্তু অনেক সময় বাচ্চারা বায়না করলে বা আমাদের একটু বিকেলের টাইমে বা অন্য টাইমে চায়ের টাইমে আমরা কিন্তু বানিয়ে নিতেই পারি এইরকম একটা হেলদি স্ন্যাক্স রেসিপি। আর বাড়ির খাবার কিন্তু অবশ্যই টেস্টি হয়, তাই একবার বাড়িতে বানিয়ে দেখুন এইরকম একটা টেস্টি রেসিপি। চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা চিড়ে নিয়েছি, আর চিড়েগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমরা একটা থালার মধ্যে এটাকে পাতিয়ে রেখে দিয়েছিলাম, আর এটাকে জল ঝরিয়ে নিয়েছি। যদি আপনারা প্যাকেট করা চিড়ে কেনেন তাহলে পরিষ্কার বা সেরকম থাকলে ধুতে হবে না, না হলে চিড়েটা ধুয়ে দেওয়াই ভালো যদি বাচ্চাদের জন্য রেসিপিটা বানান। এরপরে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়েগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা চিড়েগুলোকে কোনো রকম মিহি পেস্ট করব না, একটু আধ ভাঙা করে চিড়েগুলোকে আমরা পেস্ট করে নেব। তাই এর মধ্যে আমরা চিড়েগুলোকে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সুজি। এখানে আমরা সুজি নিয়েছি। সুজি আর চিড়েটাকে আমরা একটু পেস্ট করে নেব, আধ ভাঙা অবস্থায় চিড়েটা পেস্ট করার মতো। দেখুন আমি ঠিক এই রকম চিড়েগুলোকে একটু ছোট ছোট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। চিড়েগুলো এমনভাবে থাকবে যাতে একটু শক্ত শক্ত মতো থাকে, আর এরকম হাতে পাকালে যাতে একটা ডো তৈরি হয়, সেই রকমভাবে আমরা চিড়েগুলোকে কিন্তু রেডি করেছি। এরপরে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আমি সেদ্ধ করা আলু, একটা বড় আলু নিয়েছি। সেই সেদ্ধ করা আলুটাকে আমরা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি গ্রেটারের সাহায্যে। এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কি হবে, আলুর কোনো রকম দানা দানা ভাব থাকবে না, তাতে আলুটা আরও বেশি ভালোভাবে মাখা যাবে। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গাজর। এখানে আমি গাজর ব্যবহার করেছি, তো সেদ্ধ গাজরটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। অনেক সময় কি হয়, বাচ্চারা বা অনেক সময় একটু অন্যরকম আমাদের খেতে ইচ্ছা করলে, স্ন্যাক্স বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবো এরকম সুন্দর একটা হেলদি রেসিপি। তাই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে আমরা আলু আর এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 মুঠো কোচানো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যারা পছন্দ করবেন না তারা কিন্তু এখানে ধনেপাতাটা নাও দিতে পারেন। এখানে আমি ধনেপাতাটা দিয়েছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এর মধ্যে যেহেতু আলু সেদ্ধ করার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, তাই এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরে। এখানে আমি ভাজা জিরে ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি ভাজা ধনে। জিরে আর ধনেটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা। চাট মশলা কিন্তু এখানে আমরা 1 টেবিল চামচ মতো চাট মশলা দিচ্ছি। চাট মশলাটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা। এখানে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়োও দিয়েছি এখানে 1 চামচ মতো। আর নিয়ে নিয়েছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল, কালারটা আরও ভালো আসার জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা এর মধ্যে দিলে আরও টেস্টটা ভালো আসবে। যারা চিনি পছন্দ করবেন না তারা কিন্তু এটা নাও দিতে পারেন, তবু 1-2টো দিলে সেটা কিন্তু টেস্টটা ভালো আসবে। সমস্ত কিছু উপকরণটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে হলুদের ব্যবহারটা করিনি। দেখুন খুব ভালোভাবে এটা আমরা রেডি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এটা আপনারা রিফাইন্ড অয়েলের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। আমরা সমস্ত কিছু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যারা শুকনো লঙ্কা খান বা শুকনো লঙ্কা পছন্দ করেন তারা অবশ্যই এখানে শুকনো লঙ্কা দিতে পারেন,
আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে সেখানে আপনারা লঙ্কাটা কিন্তু সেটা আপনারা নাও দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো অবশ্যই এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে দিলাম। দেখুন এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, আর এমনভাবে আমরা চিড়েটাকে রেখেছি যাতে দেখুন এরকম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে কিন্তু এটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমরা চিড়েটাকে কিন্তু রেডি করে নিয়েছি। আর এইভাবে রেডি করে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমরা কুচানো 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। ঝালটা আপনাদের স্বাদ মতো, যদি আপনারা বেশি খান তাহলে সেখানে বেশি লঙ্কার ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস। পাতিলেবুর রস এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এদের টেস্টটা অনেক ভালো আসবে, তাই অবশ্যই এর মধ্যে লাস্টে পাতিলেবুর রসটা অ্যাড করবেন। এটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখুন এটা কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা চিড়ে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কিন্তু এটা জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আমরা এইভাবে এটাকে মেখে নেওয়ার পরে তৈরি করে নিচ্ছি একটা ডো। আর কালারটা দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমাদের সম্পূর্ণটা এইভাবে মাখা হয়ে গেছে। আর এমনভাবে কিন্তু আমরা ডোটাকে তৈরি করেছি যাতে কোনো রকম হাতেও লেগে যাচ্ছে না বা কোনো প্লেটটাতেও লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে আমরা চিড়েটাকে একটু শক্ত করে কিন্তু মেখে নেব। বেশি পাতলা হলে হবে না, তাই একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। এটাকে আমরা একদম রেডি করে নিয়েছি আর একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে ছোট ছোট করে আমরা হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি তেল, আর ছোট ছোট করে কেটে আমরা কিন্তু একটা শেপ বানিয়ে নেব। এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে গোল করে দেখুন একটু লম্বা শেপ করলাম। আমরা ঠিক ফিঙ্গারের মতো 1 আঙ্গুল মতো এরকম ফিঙ্গার শেপ করলাম একটা, আর এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। দেখুন হাতে কিন্তু এটা লেগেও যাচ্ছে না, এত সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। এরপরে আমরা প্রত্যেকটা এইভাবে একটা সাইডে রেখে দিচ্ছি, আর সবগুলো আমরা এইভাবে বানিয়ে নেব। হাতে আমাদের যেহেতু ডোটা একটু শক্ত রাখতে হবে, হাতে দেখুন একদমই লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, এতে কিন্তু বোঝাও যাবে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ। আমরা প্রত্যেকটা এইভাবে রেডি করে দিচ্ছি। আর রেডি করে নেওয়ার পরে এটা আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনারা এটা এইভাবে কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে আপনারা গরম গরম কিন্তু যখন খাবেন তখনও কিন্তু এটা ভেজে নিতে পারেন সঙ্গে সঙ্গে। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু রেডি করে নেব তেলটা। আগে তেলটাকে আমরা রেডি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমরা বেডকাম। এর মধ্যে আমি তেলটাকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তেলটা একটু গরম হতে থাকুক, তার মধ্যে আমরা এখানে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ময়দা। এখানে আমি ময়দার ব্যবহার করেছি। ময়দাটাকে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য নুন। এছাড়া আমরা এর মধ্যে কিন্তু আর কিছু দেব না। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করতে থাকবো। আমরা আগে জলটাকে ঢেলে নিয়ে এটাকে একদম খুব একটা স্মুথ ব্যাটার রেডি করব, যাতে এর মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে, সেইভাবে ব্যাটারটাকে রেডি করব। দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি কিন্তু হলুদের ব্যবহার একদমই করিনি। আপনারা যদি চান সেটা হলুদের ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি হলুদের ব্যবহারটা করিনি। কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুনটাকে দেওয়ার পরে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করেছি। আর দেখুন একদম দুর্দান্তভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফিঙ্গার রোলগুলো বানিয়েছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারে দেওয়ার পরে এটাকে তুলে আমি অন্য হাতের সাহায্যে ব্রেডক্রামে এইভাবে আমি ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। যে হাত দিয়ে তোমরা ব্যাটারটা তুলে করবে সেই হাত দিয়ে কিন্তু এখানে দেবে না, তাহলে হাতে লেগে যাবে। এইভাবে আমরা এটাকে প্রত্যেকটা রেডি করে নেব। আর আবারও একটা এইভাবে আমরা ব্যাটারে দিয়ে সেটাকে
এই রকমভাবে তুলে আমরা রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা আমরা রেডি করে নেব। আর তার মধ্যে তেলটা আমরা হালকা গরম করে নিয়েছি, একদম লো টু মিডিয়ামে রেখেছি, হালকা গরম করে নিয়ে তারপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। প্রথমে আমরা এটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপরে এইভাবে আমরা এটাকে ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসলে তারপরে কিন্তু আমরা এটাকে নামাবো। আর খুব ভালোভাবে কিন্তু এটা একদম ব্রাউন কালার চলে এসছে। আর ওটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে আমরা আর একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমরা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে এগুলোকে রেখে দেব। আর আমি দুইভাবে দেখাচ্ছি, যাদের কাছে ব্রেড ক্রাম্ব থাকবে না তারাও কিন্তু বাড়িতে ব্রেড ক্রাম্ব ছাড়াই কিন্তু এরকম মুচমুচে অবশ্যই কিন্তু ফিঙ্গার রোল বাড়িতে বানাতে পারবে। তাই এই আগে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আমরা এটাকে আবারও কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আমরা ভালো করে অন্য হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর এই দিকে আমাদের হয়ে গেছে। আর নামানোর আগে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে একটু জোরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। প্রথমে আমরা লো ফ্লেমে এটাকে লো টু মিডিয়ামে ভেজে নিয়ে তারপরে নামানোর আগে একদম ফ্লেমটাকে হাই করে এটাকে 1 থেকে 2 মিনিট রেখে তারপর আমরা তুলে নিচ্ছি। দেখুন আমাদের এগুলো সমস্তগুলো রেডি হয়ে গেছে। আমি সবগুলোই কিন্তু একই পদ্ধতিতে এখানে ভেজে নেব। আর আমি আবারও একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আর এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে রেডি করে নিচ্ছি। আর যাদের কাছে ব্রেড ক্রাম্ব থাকবে না তারা কিন্তু এটাকে কিন্তু একদম মুচমুচেভাবে ব্রেড ক্রাম্ব ছাড়াই কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আর খুব ভালোভাবে দুর্দান্ত কিন্তু টেস্ট লাগবে, কোনো রকম আলাদা হবে না। বা এটা বা ওটা ব্রেড ক্রাম্ব ছাড়া কোনো রকম কিন্তু আলাদা টেস্ট লাগবে না। আমরা এইভাবে দিয়ে দুটোকে একসাথে হালকা একদম আঁচে ভালো করে রেডি করে নিচ্ছি, যাতে পুরো ভেতরটাও রেডি হয়ে যায় আর একদম খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে যায়। আমি এখানে ডবল কোট করেছি, একবার ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে আবারও ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিয়েছি। তোমরা এখানে চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। আমি এটাকে পুরো রেডি করে নিচ্ছি আর একদম লো টু মিডিয়ামে ভাজছি। এরপরে তুলে নেওয়ার সময় আমি একটু হাইতে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। প্রত্যেকটাতে আমরা একইভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। আর দেখুন কালারগুলো কিন্তু দুর্দান্ত এসছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা মুচমুচে হয়েছে। আমি দেখিয়ে দেবো এটা কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়েছে। এরপরে আমি দেখাচ্ছি যেগুলো আমরা ব্রেড ক্রাম্ব ছাড়া বানাবো, সেগুলো এই রকম একই ব্যাটারের মধ্যে দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ব্যাটার থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি নিয়ে নিয়েছি ময়দা আর এর মধ্যে নিয়ে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা যদি না থাকে এর সাথে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ি মিশিয়ে নেবেন, তাতেও হবে। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আবারও এর মধ্যে দিয়েছি ব্যাটারে। তারপরে আমি আবারও এটাকে কোট করে এটাকে তুলে ব্যাটার থেকে আমি কিন্তু আবারও একবার ময়দার মধ্যে দেব। আমি ডবল কোট করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। একইভাবে ময়দার মধ্যে দিয়ে এটা অন্য হাতের সাহায্যে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতেও কিন্তু এটা মুচমুচে হবে আর খেতে কিন্তু কোনো অংশেই আলাদা হবে না, দুর্দান্ত লাগবে। আমি সবার লাস্টে দেখিয়ে দেব যে দুটো আলাদা আলাদা কতটা মুচমুচে হয়েছে আর কতটা কিন্তু ভেতরটা খুব সুন্দর হয়েছে। আমরা এইভাবে এটাকে ভালো করে তুলে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে শেপ হয়ে গেছে আর ভালোভাবে রেডি করে নিয়েছি। এটাকেও আমরা ভেজে নিচ্ছি একইভাবে। এটাকেও আমরা লো টু মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন লো টু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা তেলটাকে এইভাবে সাইড থেকে নাড়িয়ে দিচ্ছি। কোনো রকম আমরা কিন্তু এর সাথে টাচ করব না। এইভাবে এক একটা করে আমরা ময়দার যেগুলো কোট করেছিলাম সেগুলো রেডি করে নেব।
আর ময়দারগুলোও ভাজার সময় আমরা গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে একইভাবে রেখে দেবো। আর নামানোর আগে আমরা এটাকে একটু জোরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা লালচে করে তুলে নেব। ময়দারগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন একদমই বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আর আমি দুটোই আলাদা আলাদা আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। ময়দারগুলোও আমরা নামিয়ে নিয়েছি, আর প্রথমে আমি দেখাচ্ছি ময়দারগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এ ভেতর থেকে আমি এটা ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও দুর্দান্ত হয়েছে, কোনো রকমে এখানে কাঁচা নেই, আর টেস্টটাও অসাধারণ। আর এখানে আমরা যেগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে বানিয়েছিলাম সেগুলোও দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এইগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইগুলোও কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। আর এর ভেতরটাও দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমরা তাহলে খুব অল্প উপকরণে, বাড়িতে থাকা ঘরোয়া উপকরণে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এরকম একটা স্ন্যাক্স রেসিপি বিকেলে বা আপনারা যখনই মন চাইবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। তাহলে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে একদমই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, তাহলে আমি নতুন নতুন যে রেসিপিগুলো ছাড়বো সেইগুলোর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।